We fight for freedom. This is Arakan মিয়ানমার soldier. সরকার ও আরাকান আর্মি দুই পক্ষের সঙ্গেই ভালো সম্পর্ক আছে ভারত ও চীনের। সেই সাথে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো চায় নতুন রাষ্ট্র, কারণ দক্ষিণ চীন সাগরে আমেরিকার কোনো সামরিক ঘাঁটি ও আধিপত্য নাই। নতুন রাষ্ট্র গঠন হলে বিশ্বে তেমন কোনো প্রভাব পড়বে না, তবে নতুন রাষ্ট্র গঠিত হলে চাপ বাড়বে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায়। ব্যাপক বিপদে পড়বে বাংলাদেশ। সুপ্রিয় সুধী, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় কি বিপদ বাড়বে এবং বিশ্ব কেন নতুন রাষ্ট্র চাচ্ছে বাংলাদেশের পাশে, সেই বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। লেটস গেট টু দ্য মেইন ডিসকাশন। প্রথমে জেনে নেব চীন কেন বাংলাদেশের পাশে নতুন রাষ্ট্র চাচ্ছে। নতুন দেশ গঠিত হলে চীনের কি স্বার্থ আছে? চীন রাখাইনের চকভিউতে গড়ে তুলেছে গভীর সমুদ্র বন্দর। বঙ্গোপসাগরে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবেলায় রাখাইন এই বন্দরকে মহা অস্ত্র হিসেবে দেখছে। এছাড়া এই বন্দর থেকেই সরাসরি গ্যাস যায় চীনে। দেশটির বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বাস্তবায়ন এবং মধ্যপ্রাচ্য, আফ্রিকায় তেল গ্যাস পাঠানোর বিকল্প ও সহজ পথ এই অঞ্চলকে ঘিরে। এছাড়া মিয়ানমারের ইরাবতী নদীতে চীনের 13,000 মেগাওয়াটের এক জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। এই সকল কারণেই চীন নতুন রাষ্ট্র চায় বাংলাদেশের পাশে। এবার দেখি ভারতের কি স্বার্থ আছে নতুন রাষ্ট্র গঠনে। ভারতের জন্য রাখাইন মহা গুরুত্বপূর্ণ। কালাদান মেগা প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশকে বাইপাস করে সেভেন সিস্টার্স ও কলকাতার মধ্যে ভারতের যোগাযোগ সহজ করতে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ভারত। এছাড়া সেভেন সিস্টারকে চীনের বিচ্ছিন্নকরণের হুমকি মোকাবেলায়ও রাখাইন ভারতের জন্য মহা গুরুত্বপূর্ণ। তারা মনে করে ভবিষ্যতে বাংলাদেশ হাতছাড়া হলেও বাংলাদেশের পাশে নতুন রাষ্ট্রে তাদের আধিপত্য থাকবে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কি স্বার্থ আছে? যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কাছে রাখাইনের ভূ রাজনৈতিক খুবই গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে আছে। এশিয়ার এই অঞ্চলের প্রভাব ও বাণিজ্যিক পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে রাখাইনের বিকল্প নেই তাদের হাতে। এছাড়াও দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য রোধ করতে চায় যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগর ও বঙ্গোপসাগরের আশেপাশে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি নাই। দক্ষিণ এশিয়ার প্রভাব বিস্তার ও চীনকে প্রতিরোধের জন্য একটি নতুন রাষ্ট্রের প্রয়োজন। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, রাখাইন নিয়ে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে যে সমীকরণ শুরু হয়েছে তাতে বাংলাদেশের পরিস্থিতি ও অবস্থান কি হবে? নতুন রাষ্ট্র হলে বাংলাদেশ যে সমস্যাগুলোর সম্মুখীন হতে পারে তা আমরা একটু দেখে নিই। গত কয়েক মাস আগে চলা সংঘাতে মিয়ানমারের জান্তা সরকার বাহিনীর পক্ষে বেশ কিছু রাখাইন রোহিঙ্গা অংশগ্রহণ করে। ফলে রাখাইনকে স্বাধীনতা ঘোষণা করে আরাকান আর্মি নতুন সরকার গঠন করলে সীমান্তের ওপারে থাকা 6 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢল নামার আশঙ্কা করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এছাড়া বাংলাদেশে অবস্থান নেওয়া 10 লাখেরও বেশি রোহিঙ্গা ফেরত পাঠানো প্রায় অনিশ্চিত হয়ে পড়ছে। বাংলাদেশের সীমান্ত এলাকা, বিশেষ করে পার্বত্য 3টি জেলা বা চট্টগ্রাম বিভাগ অস্থিরতা বাড়বে। পাহাড়িদের অস্ত্রসহ গোলাবারুদ সরবরাহ করে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হবে। চট্টগ্রাম ও কক্সবাজারে রাজনৈতিক বিশৃঙ্খলা থাকলে পর্যটক কমবে, যার সুবিধা নেবে পার্শ্ববর্তী দেশগুলো। চট্টগ্রাম বন্দর অস্থির থাকলে স্বাভাবিকভাবে সমুদ্রপথে আমদানি রপ্তানি কমে যাবে। সার্বিকভাবে বাংলাদেশের জনজীবনে তার প্রভাব পড়বে। সমুদ্র কেন্দ্রিক অর্থনীতির বিশাল সম্ভাবনা হারাবে বাংলাদেশ। তাছাড়াও আরও অনেক সমস্যার সম্মুখীন হবে বাংলাদেশ। তাই এখনই কূটনৈতিক সম্পর্ক বাড়িয়ে বিষয়টি আন্তর্জাতিকভাবে একটি সুষ্ঠু সমাধানের প্রয়োজন। আপনি কি মনে করেন? কমেন্ট করে জানান। আর ভিডিও বানাতে উৎসাহ দিতে একটা লাইক ও সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।